হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আমি রুমিস কিচেন থেকে। এখানে আমি 1/2 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। আজকে আপনাদের আমি জলপাইয়ের চাটনি করে দেখাবো। জলপাইগুলোকে আমি সিদ্ধ করে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবং হাত দিয়ে চটকিয়ে এগুলোকে আমি ভেঙে নিয়েছি। এখন কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম, ১ চিমটে গোটা জিরে দিয়ে দিলাম এবং ৪-৫ টা শুকনো মরিচ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এগুলোকে আমি ভেজে নিব। সবগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে রসুন বাটা ১ চা চামচ এবং আদা বাটা 1/2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি। এই চাটনিটা আপনার যেকোনো বিয়ের অনুষ্ঠানে বা রেস্টুরেন্টে এই চাটনিগুলা আসলে ফ্রাইড রাইসের সাথে বা পোলাওর সাথে, ভাতের সাথেও আপনারা খেতে পারেন। এখানে 1/2 চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এখন আমি ১ চামচ পরিমাণে মরিচ গুঁড়ো দিব একটু কালারের জন্য। মরিচ গুঁড়োটা দিলে আসলে কালারটা অনেকটা সুন্দর আসবে সেজন্য। এখন আমি সবগুলো মসলা ভালোভাবে ভেজে নিব। 1/2 কেজি পরিমাণ জলপাইয়ের জন্য আমি এখানে ১ কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। আসলে চাটনিটা একটু টক, একটু ঝাল, হালকা ঝাল আবার মিষ্টি ৩ টার মিশ্রণেই আমি তৈরি করতেছি। বেশি টক হলেও আবার খেতে ভালো লাগবে না, আবার বেশি মিষ্টি হলেও খেতে ভালো লাগবে না, আবার বেশি ঝাল হলেও খাওয়া যাবে না। সেজন্য সবটা কম্বিনেশন এ এই চাটনিটা তৈরি করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন আমি মসলার সাথে চিনিগুলা ভালোভাবে নেড়ে এগুলো গলিয়ে নিব। চিনিগুলা এভাবে নাড়তে থাকবেন অনবরত তাহলে চিনিগুলা গলে যাবে। আগে থেকে আমি ১ চামচ পরিমাণে পাঁচফোড়নকে হালকা একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখন এখানে আমি 1/2 কেজি পরিমাণ জলপাই দিয়ে দিলাম। আমি কিন্তু জলপাইয়ের বিচিগুলো ফেলে দেইনি। একসাথেই দিয়ে দিয়েছি। একটু ভেঙে দিয়েছি যেন মসলাগুলো ভালোভাবে ঢুকে এবং খেতেও ভালো লাগে। এখন সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। নিয়ে আমি এগুলোকে ০.৫ ঘন্টার মতো চুলায় মিডিয়াম হিটে একটু জাল করে একবারে শুকনো করে ভেজে নিব। স্বাদ মতো অবশ্যই একটু লবণ দিয়ে দিবেন। আমি কিন্তু লবণটা দিয়ে দিয়েছি অফ ক্যামেরা এজন্য এখানে দেখানো হয়নি। এখন এখানে আমি গরম মসলাটা দিয়ে দিব। এলাচ, দারচিনি এবং তেজপাতা। আপনারা চাইলে পাঁচফোড়নের সাথেও গরম মসলাটা দিয়ে দিতে পারেন। আমি একটু সবার শেষে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গোটা রসুনও দিতে পারেন। তাহলে আরেকটু দেখতে ভালো দেখাবে, খেতেও ভালো লাগবে। কাঁচা রসুন কিন্তু খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, খারাপ না। আমি এখানে একটা রসুনকে আবার কুচো করে দিয়ে দিয়েছি। হালকা সেদ্ধ হবে এবং এই রসুনটা চাটনিতে থাকলে আরো নরম হয়ে যাবে। আমি এখানে ৪-৫ টা মরিচকে টুকরো করে ভেঙে দিয়েছি। এই মরিচগুলো কিন্তু আস্তে ঝালটা বের হবে এবং দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। দুটো মরিচের কম্বিনেশন কিন্তু অনেকটাই সুন্দর লাগে দেখতে। এখন আমি আরো ৫ মিনিটের মতো এগুলোকে ভেজে নিব ভালোভাবে। তাহলে আমার রসুনটা এখানে সেদ্ধ হয়ে যাবে। এখন এই পর্যায়ে আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। ১ টেবিল চামচ পাঁচফোড়নকে আমি একটু গরম করে পাটায় বেটে পাউডার করে নিয়েছি। এখন ওগুলো উপরে দিয়ে ছিটিয়ে দিচ্ছি।
এই মসলাটা দিলে একটু সেন্টটা ভালো আসে, খেতেও ভালো লাগে ভাজা মসলা। এখন আমার চাটনিটা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু অল্প তেলে আমি তৈরি করেছি এবং এগুলো আপনি নরমাল ফ্রিজে অনেকদিন সংরক্ষণ করে রেখে ভাতের সাথে, পোলাওর সাথে রেখে খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।